হরে কৃষ্ণ। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে বেদ পুরাণাদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান বিধিবিধান এবং নির্দেশ মনুষ্য সমাজে পালিত হওয়ার জন্য আমাদেরকে প্রদান করেছেন। তাই এই সমস্ত বিধিবিধান ও নির্দেশ আমাদের লঙ্ঘন করা উচিত নয়। কিন্তু কলিযুগে এই সমস্ত বিধিবিধান ও নির্দেশ পালিত হচ্ছে না। জীবনের সব পন্থাগুলি কলুষিত হয়েছে এবং সকলে পাপ কর্ম করছে। কলিযুগই হচ্ছে পাপময় যুগ, অধর্মের বন্ধু। আদৌ কেউ ধর্মনীতি পালন করছে না, সকলেই শূদ্র। কলিযুগে তথাকথিত ব্রাহ্মণদের কোনো ব্রাহ্মণ্য গুণ নেই কিংবা ব্রাহ্মণ্য কর্মে যুক্ত নেই। গুণ ও কর্ম বিভাগ আসাহা। বারাহ পুরাণে উল্লেখ আছে যে অন্যান্য যুগে যে সমস্ত রাক্ষসগণ ছিল তারা কলিযুগের সুযোগ নিয়ে এই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। আমাদের চৈতন্য ভাগবত আদি লীলায় এবং বারাহ পুরাণে উল্লেখ করা রয়েছে খুব সুন্দর করে। রাক্ষসাহ কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনিষু উৎপন্ন ব্রাহ্মণ কুলে বাদন্তে শ্রোত্রিয়ন কুশন। বাধন্তে শ্রোত্রিয়ন কৃষণ। অর্থাৎ রাক্ষসগণ কলিযুগের সুযোগ নিয়ে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সুবিরল শ্রৌত পথজ্ঞ ব্যক্তিদেরকে উৎপীড়ন করে থাকে, অর্থাৎ হরিভজনের প্রতিকূল আচরণ করে থাকে। দেখুন, বিভীষণ যে সময় শ্রীরামচন্দ্রের শরণাগত হতে এসেছিলেন তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রামচন্দ্রকে। বলেছিলেন, হে শরণাগতের রক্ষক, আপনার উপদেষ্টাদের পরামর্শে গুপ্তচর রূপ কার্য করতে যদি কোনো প্রচ্ছন্ন উদ্দেশ্য নিয়ে এসে থাকি তাহলে আমি কলিযুগে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করব। চৈতন্য ভাগবতেও বর্ণনা করা হয়েছে। কি আছে চৈতন্য ভাগবতে? বলা হয়েছে, এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র, এইসব লোক যম যাতনার পাত্র। তারা সব নামে মাত্র ব্রাহ্মণ, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে রাক্ষস সকলেই। তারা যমরাজের দণ্ড পাওয়ার যোগ্য। কলিযুগে রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবার। বিষ্ণু বৈষ্ণবদের হিংসাকারী রাক্ষস স্বভাব জনগণ ব্রাহ্মণদের কুলে জন্মগ্রহণ করেও বৈষ্ণবের হিংসা করে থাকে। এটাই কলিযুগের বিশেষত্ব, যেটা আগে বলছিলাম। রাক্ষসাহ কলিম আশ্রিত জায়ন্ত্রে ব্রহ্মজনিষু উৎপন্ন ব্রাহ্মণ কুলে বাধন্তে শ্রোত্রিয়ান কৃষান। অর্থাৎ এই যে যারা রাক্ষস কুলে ছিল তারা কোথায় জন্মগ্রহণ করবে? কলিতে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ। এবং এরকম যে সমস্ত ব্রাহ্মণ, তাদের সম্পর্কে চৈতন্য ভাগবতের আদিখণ্ডে বলছে, এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার। এই জন্য ধর্মশাস্ত্রে সেরকম ব্রাহ্মণ পরিবারে জাত বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী বিপ্র অভিমানীদেরকে স্পর্শ করতে, আলাপ করতে, নমস্কার আদি দ্বারা সম্মান করতে নিষেধ করা হয়েছে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর
চৈতন্য ভাগবতে লিখেছেন যে কলিযুগের সুযোগ নিয়ে যে সমস্ত ব্রাহ্মণ, যে সমস্ত রাক্ষসগণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, তারা যমরাজের দ্বারা দণ্ড পাওয়ার যোগ্য পাত্র হয়ে থাকে। কলিযুগে এই সমস্ত ব্রাহ্মণেরা সাধু বৈষ্ণবের হিংসা করে থাকে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আমাদেরকে উপদেশ প্রদান করেছেন, যেহেতু তারা রাক্ষস, তাই তাদের স্পর্শ করো না, তাদের সঙ্গে আলাপ করো না, অথবা নমস্কার আদির দ্বারা তাদের সম্মান করো না। এমনকি কলিযুগে তথাকথিত ব্রাহ্মণদের শুক্রের বা বীর্যের শুদ্ধতাও নেই। আজকাল যেসব ব্রাহ্মণেরা, তারা সকলেই শূদ্র বলে অনুমোদিত হয়ে থাকে। এই জন্য কলিযুগে কেবল পাঞ্চরাত্রিক দীক্ষাবিধি অনুমোদিত হয়েছে। শ্রী গুরুদেব এই পাঞ্চরাত্রিক সংস্কার ক্রিয়ার অনুষ্ঠান করে থাকেন, যাকে বলা হয় দীক্ষা। শ্রী সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে দীক্ষার এক সংজ্ঞা প্রদান করেছেন এরকম: অশুদ্ধা শূদ্র কল্পাহি ব্রাহ্মণা কলি সম্ভবা তেষামাগম মার্গেনা শুদ্ধি ন শ্রৌত বর্তমানঃ। বলছে কলিযুগে ব্রাহ্মণেরা শূদ্র রূপে জন্মগ্রহণ করবেন, তাদের বৈদিক কর্ম অনুষ্ঠান মার্গে নির্মলতা নেই, আগম পন্থায় বা পাঞ্চরাত্রিক বিধানেই তারা কেবল শুদ্ধি হতে পারেন, অন্যথায় নয়। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।